এই মুহূর্তে সবথেকে বড় খবর, আবারও জাল লটারি কাণ্ড। সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লটারি চক্র, উত্তাল ইটাহার। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চিতর কমলাই এলাকায় ফের চাঞ্চল্যকর জাল লটারির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। সূত্রের খবর, এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চলছে বেআইনি লটারি চক্রের কারবার। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সিভিকের বাড়ির ভিতরে একাধিক ব্যক্তি কম্পিউটার নিয়ে বসে জাল লটারি পরিচালনা করছিলেন। ঘটনাটি চোখে পড়তেই এলাকাবাসীরা বাড়িটি ঘিরে ফেলেন এবং শুরু হয় উত্তেজনা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। দাদা, আপনার নামটা কি? আপনি বলুন, অসুবিধা নেই। আপনি যেটা যেটা জানেন, যেটুকু জানেন সেটুকুই বলুন। এখানে কি হচ্ছিল সেটা যদি একটু বলেন। কিছু দাদা, এখানে কি হচ্ছিল সেটা একটু যদি বলেন। আপনি কি এটার সাথে জড়িত? আপনি কি আছেন এর ভেতরে দাদা? তবে এই ঘটনার পরও একাধিক প্রশ্ন রয়ে যাচ্ছে। এলাকাবাসীরা ক্ষোভের সঙ্গে বলছেন, যদি একজন সিভিকের বাড়িতেই এমন বেআইনি কর্মকাণ্ড চলে, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করবে? ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দ্রুত অভিযানে 4 জনকে গ্রেফতার করে, যদিও তাদের নাম এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত চলছে এবং লটারি চক্রের সঙ্গে প্রকৃত কারা জড়িত তা খতিয়ে দেখা হবে। তবে সেই সিভিক ভলান্টিয়ার অরূপ সরকারের ভূমিকা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। এই বেআইনি কার্যকলাপ তার অজ্ঞাত হয়েছে নাকি তিনি নিজেই জড়িত, সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যায়নি বলে দাবি করছেন স্থানীয়রা। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ও জনরোষ ছড়িয়ে পড়েছে। চিতর কমলাইয়ের মানুষ চাইছেন, এই চক্রের মূল মাথাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি বললেন শুনুন। কখন জানতে পারলেন? আমরা সন্ধ্যাবেলায় জানতে পারলাম যে এই ঘরে 3-4টা ছেলে কম্পিউটার নতুন অবৈধ লটারি থেকে এনে ভর্তি করে। আমরা গ্রামের লোক সব ছিল, গ্রামের লোকরা ওখানে ধরেছে। ধরানোর পর তো আপনাদেরকে ডাকা হলো, পুলিশ ডাকা হলো। যেই লটারিগুলো দেখতে পাচ্ছেন সেই লটারিগুলো কি বৈধ? পুরোপুরিভাবে অবৈধ। আচ্ছা, এটার কোনো বৈধতার কিছু নেই। আচ্ছা, এখানে কতদিন ধরে ব্যবসা করে বলে এটা আমাদের জানা নেই, কিন্তু আমরা হঠাৎ করে আজকে বুঝতে পারলাম যে এর মধ্যে অবৈধ কোনো কার্যকলাপ চলছে। আর এই বাড়িটা কার? এই বাড়িটা অরূপ সরকার নামের একজন ব্যক্তির, সেটাই আমরা জানি। সে সেবিকে চাকরি করে, ঠিক আছে। সে আমাদের গ্রামেরই ছেলে, সে ছিল এতক্ষণ এখানে। আপনাদেরকে দেখে সে পালিয়ে গেছে। আপনি কি করেন দাদা? দাদা, আপনি কি করেন দাদা? মানে এখানে কি করছিলেন? গ্রামবাসীরা আপনাদেরকে আটকে রেখেছে কেন? এইখানে কি এই যে লটারি দিয়ে দেখতে পাচ্ছি, আপনি কি করেন? কি করতে আসছিলাম? দেখতে। কি দেখতে? হ্যাঁ, এখানে আসছিলাম দেখতে। আপনার নাম কি? আমার নাম সত্য রায়। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার কটকবাড়ি। হ্যাঁ, কটকবাড়ি। কোন থানা ওটা? হ্যাঁ, কোন থানা? রায়গঞ্জ। আপনি কি করেন? এমনি করেন কি? পড়াশোনা করি। এমনি জানতেন এইখানে এই ধরনের কারবারি হয়? জানতেন না আপনি? তাহলে আপনি এই কম্পিউটার রুমে বসে কি করছিলেন? এখানে আমাকে আটকে দিয়েছে। কেন আটকালো? কেন আটকালো দাদা? বলতে পারছি না। তবে প্রশ্ন একটাই, আইনের রক্ষক যদি নিজেই ভক্ষক হয়ে ওঠে, তাহলে সমাজ কোথায় দাঁড়াবে? সেই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে উত্তাল ইটাহারে। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।